1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ। ধূলিমাখা ইংল্যান্ডের বার্মিংহাম শহর। সন্ধ্যায় অন্ধকারে ছায়ার মতো ঘুরে বেড়ায় কিছু লোক। তাদের চোখে আগুন, টুপি বাঁকানো আর পকেটে আগ্নেয় অস্ত্র। আর এই গ্যাংটির নামই হলো পিকি ব্লাইন্ডার্স। আর তারা কি সত্যিই ছিল সিরিজের থমাস সেলবি অর্থাৎ সিগমা ম্যান? বাস্তবে কি ছিল? আর আজ আমরা জানবো পিকি ব্লাইন্ডার্সের পিছনের আসল ইতিহাস আর এই গ্যাংয়ের বাস্তব সদস্যদের গোপন পরিচয় তুলে ধরবো। তাহলে চলুন ডুব দিই সেই রহস্যময় দুনিয়ায়। হ্যাঁ, পিকি ব্লাইন্ডার্স বাস্তবেই ছিল। 1890-এর দশকে বার্মিংহাম শহরে একটি গ্যাং ছিল যারা নিজেদের পিকি ব্লাইন্ডার্স নামে পরিচিত করেছিল। তাদের কোট ছিল ভীষণ স্টাইলিস্ট, চওড়া টুপি, লম্বা কোট আর চামড়ার বুট। লোকজন ভাবতো তারা নাকি টুপির সেলাইয়ের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বেলেট লুকিয়ে রাখতো, আর তাই দিয়ে তারা পরবর্তীতে আক্রমণ করত। আর সেই কারণেই এই গ্যাংটির নাম দেওয়া হয় পিকি ব্লাইন্ডার্স। তবে ঐতিহাসিকদের মতে এটি হতে পারে মিথ্যা, কারণ সে সময় টুপির মধ্যে বেলেট রাখা বেশ কঠিন ছিল। থমাস সেলবি কি বাস্তবে ছিল? সিরিজের সব থেকে জনপ্রিয় চরিত্র থমাস সেলবি। বাস্তবে এরকম গ্যাং লিডারের অস্তিত্ব কোথাও পাওয়া যায়নি, কিন্তু সিরিজের নির্মাতা স্টিভেন কিনাইট বলেছেন তিনি অনুপ্রাণিত হয়েছেন তার দাদুর কাছ থেকে শোনা একটি গ্যাং গল্প থেকে। থমাস সেলবি চরিত্রটি একটি কাল্পনিক ও সংমিশ্রণ। একদিকে গ্যাং লিডারের কঠোরতা আর অন্যদিকে 1920-এর দশকে রাজনৈতিক ভ্যাম্পায়ার ছায়া। এবার আসা যাক পিকি ব্লাইন্ডার্সের আসল গ্যাং সদস্য কারা ছিল। আসল পিকি ব্লাইন্ডার্স গ্যাং ছিল অনেক ছোট একটি দল, আর এই গ্যাংয়ের লিডারদের প্রধান ছিল থমাস জিলবার্ট, যে পরে নিজের নাম রাখে কিভিন মনি। তারা ছিল পকেটমার, জুয়াখোর আর কিছুটা সংগঠিত অপরাধের সাথে যুক্ত। আর তাদের প্রধান লক্ষ্য ছিল বেটিং ব্যবসা, অবৈধ মদ আর স্থানীয় এলাকায় ভয় সৃষ্টি করে নিয়ন্ত্রণে নেওয়া। এটা সিরিজের মতো তারা কোনো রাজনৈতিক শক্তি বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল না। এবার জানবো সিরিজ বনাম বাস্তবের সকল ইতিহাস। পিকি ব্লাইন্ডার্স সিরিজটি শুরু হয় 1919 সালে। বাস্তবে এই গ্যাংটি 1819 থেকে 1905 সালের মধ্যে বার্মিংহামের রাস্তায় আধিপত্য বিস্তার করত। সিরিজে দেখানো হয়েছে তারা প্রথম বিশ্বযুদ্ধ ফেরত সৈনিক। পিকি ব্লাইন্ডার্স সিরিজের গ্যাংয়ের বেশিরভাগ সদস্যই ছিল কিশোর ও তরুণ। আর সিরিজে যে আমরা দেখতে পাই থমাস সেলবি পরিবার, তারা সম্পূর্ণ কাল্পনিক। তবে এদের জীবনধারা ও কৌশল অনেকটা মডেল করা হয়েছে ওই সময়ের বিভিন্ন গ্যাংদের মতো। এরপর আসে পিকি ব্লাইন্ডার্স গ্যাংটি অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু কেন? প্রথমত তাদের ছিল ভয় সৃষ্টি করার কৌশল, আর তারা একত্রে ঘোরাফেরা করত। তাদের পরনে টিপটাপ পোশাক, চোখে তীক্ষ্ণ দৃষ্টি ও মুখে ধোয়া আর হাতে বেসবল বা ছুরি। আর এই গ্যাংয়ের সকল সদস্যদের চেহারাটাই ছিল একটি ভয় ছড়ানোর অস্ত্র। দ্বিতীয়ত তারা ছিল হিংস্র ও আগ্রাসী। ছোটোখাটো দ্বন্দ্বকেও বিশাল দান্দায় রূপ দিতে তারা একটুও দেরি করতো না। তবে তাদের সবথেকে বড় শক্তি ছিল সংগঠিত দলগত মনোভাব। এরপর আসা যাক পিকি ব্লাইন্ডার্স এই গ্যাংয়ের প্রভাব পরবর্তী গ্যাং কালচারের উপর কেমন প্রভাব ফেলেছে। পিকি ব্লাইন্ডার্স গ্যাংয়ের সমাপ্তি হয়েছে বহু আগেই, কিন্তু তাদের স্টাইল ও প্রভাব আজও দেখা যায় অনেক জায়গায়। আর বার্মিংহামের রাস্তায় পরবর্তী গ্যাংগুলো তাদের স্টাইল ও ভয় প্রদর্শনের কৌশল অনুসরণ করত। এমনকি 1920 থেকে 1930 দশকের পরে যে গ্যাংগুলো আধিপত্য বিস্তার করত তারা ছিল অনেকটাই প্রভাবশালী, কিন্তু পিকি ব্লাইন্ডার্সের মতো তারা সাংস্কৃতিক চাপ ফেলতে পারেনি। আজকের এই পপ কালচারে পিকি ব্লাইন্ডার্স হয়ে উঠেছে স্টাইল ও বিদ্রোহের প্রতীক। ক্যাটওয়াক থেকে শুরু করে ট্যাটু ডিজাইন পর্যন্ত সবাই তাদের অনুসরণ করে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন। আর আপনি যদি সত্যি সিগমা ম্যানদের ফ্যান হয়ে থাকেন তাহলে তাদের নিয়ে একটি কমেন্ট করে যান। আর আপনি যদি পৃথিবীর অজানা বিষয়গুলোকে জানতে ভালোবাসেন তাহলে বহুরূপী পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।